নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আগের দুটো ভিডিও তো আমরা তো দেখাচ্ছি যে আমরা পুরীতে আছি। পুরীতে এসে আগের দিন রাতে তো আমরা সমুদ্রের ধারে গিয়ে মানে বিচের ধারে গিয়ে অনেকক্ষণ বসলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে একটু আনন্দ করছে, নাচছে। আর আমরাও সমুদ্রের ধারে বসে কিছু কেনাকাটা করলাম এই বিচের ধার থেকে। এরপর আমরা রাতে হোটেলে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করি। পরের দিন আমরা সকালে এবার আসি। এই যে আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি সমুদ্রে স্নানের জন্য। এই যে আমরা হোটেলে এই যে আমরা রেডি যাচ্ছি সমুদ্রে, পুরী সমুদ্রে স্নান করার জন্য। তা আমরা আমাদের সাথে আসার সময় আমাদের গোপালকে সাথে নিয়ে এসেছিলাম। এই যে আমার মেয়ে গোপাল হাতে। এই যে আমরা যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে। সবাই যে রেডি, আমার ছেলেও এই দেখুন যাওয়ার জন্য রেডি। তো রীতিমতন আমরা যেখানে কিন্তু ভালোই প্রচণ্ডই রোদ আছে, তো আমরা সবাই মিলেই এসেছি। আরও যারা আমাদের গাড়িতে ছিল, কদিন ঘুরতে ঘুরতে আমাদের সব পরিচয় হয়ে গেছে, আমরা সব একসাথেই আসলাম। বলছে সবাই মিলে একসাথে গেলে আর কি সুবিধা, এক জায়গাকার লোক যেহেতু। আর এখানে সবাই গ্রুপে গ্রুপেই আসছে, আমরাও গ্রুপে গ্রুপেই গেলাম। তো প্রথমে তো আমরা নেমে সমুদ্রে, আমার মেয়ে দেখে তো নামার জন্য ব্যস্ত, ছেলেও ব্যস্ত। আর না, প্রথমে আগেই ভিজবো না, প্রথমে আমরা একটুখানি ঘোরাঘুরি করি। এই যেখানে সামনের দিক দিয়ে সবাই দেখছিলাম উঠে চড়ছিল, ঘুরছিল। তা আমাদের একটুখানি ইচ্ছা হলো যে ওঠার জন্য। আমার মেয়ের আগে দীঘাতে গিয়ে ঘোড়ায় চেপেছে, আমি চাপিনি, না আমার ভয় লাগে। আর তো আমি একটুখানি চেপে নিই, এবার একটুখানি শখটা পূরণ করি। তো যাই হোক, ওই জন্য আমরা এই উটটা ভাড়া করা হলো। আমার ছেলে ফ্রি, আমার মেয়ের আর আমার টাকা লাগছে। তো আর ওরা কেউ ওঠেনি, মা আর হাজব্যান্ড ওরা বিচের ধারে বসেছিল। আর আমরা একটুখানি ভাবলাম একটুখানি ঘুরে আসি কি। তো আমরা এই উটটা একটুখানি ঘুরে, ও একটুখানি ফটো তুলে দিচ্ছিলো, আমরা একটুখানি ঘুরে এলাম। আমার ছেলে তো একটু ভয় পাচ্ছিল, যেহেতু এরকম দুলছিল, কাঁদছিল। আমার মেয়ে তো খুব আনন্দ, কারণ ও এর আগেও চেপেছে। তো আমরা একটুখানি ঘুরে তারপর সবাই এদিকে আমাদের সাথে যারা এসেছিলো ওরা কিন্তু সমুদ্রে নেমে গেছে স্নান করতে, ওরা এগুলোতে চাপেনি। তো আমরা একটুখানি ঘুরে আসি, তোমরা নামো, আমরা একটু পরে গিয়ে নামবো। তো আর আমার ছেলে আর মা বললো এখন নামবে না, কারণ মা একটু শেষের দিকে, আমি এতক্ষণ স্নান করবো না। এই যে মা গোপালকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর বাইরেও এদিকে প্রচণ্ডই রোদ, ওই জন্য কাপড় দিয়ে রেখেছে মাথায়। তো মা বললো গোপালকে নিয়ে, ছেলেকে নিয়ে, মা বললো আমি একটু বসবো, আর তোরা একটুখানি আগে স্নান কর, পরে আমি স্নান করে নিয়ে উঠে চলে যাব। কারণ আমরা যদি সবাই একসাথে নামি, ছেলে আছে, তো ওই জন্য। ওইদিকে আরেকটা বাচ্চা, ওর মাও রেখে গেছে, যেহেতু আমার মা বসেছিল, ও বালি দিয়ে এরকম ঘর বানাচ্ছে, খেলছে। তো ওর মা ওকে রেখে ওর মা বাবা স্নান করতে গেল। আর আমরা আমার মাও দাঁড়িয়ে আছে, বলছে ছেলের জন্য আর কি, সবাই মিলে নামলে ছেলেকে দেখা হবে না, আর ছেলে যদি একবার জলে নেমে যায় সহজেও উঠবে না। তো ওই জন্য মা গোপাল নিয়ে পাড়ে বসে আছে। আর আমরা এদিকে ঘুরে কিছুক্ষণ পরে আমরা নেমে যাবো। আবার পরে কিছুক্ষণ স্নান করে ছেলেকে করিয়ে দিয়ে আমরা একবারে চলে যাবো, একবারে যাচ্ছি না। তো পরে এই যে এর মধ্যেই আমার ছেলে যে নেমে গেছে, ছেলের মেয়ের বাবার সাথে। আমি আর মা কিছুক্ষণ পাড়ে বসেছিলাম, ভিডিও করি। আর একসাথে মাকে বললাম ওদের দুজনকে স্নান করিয়ে মা ওরা সব চলে যাবে। আরও যারা আমাদের গ্রুপের আছে ওরাও যেহেতু বলছে চলে যাবে, আর আমি ঠিক আছে তোমরা চলে যাও, আমরা একটু পরে যাব। কারণ একটা রুমের মধ্যে তো একটা ফ্যামিলির একটাই বাথরুম, এতজন একসাথে হবেও না। তা আমরা দুজন পরে যাচ্ছি, ওরা গিয়ে ফ্রেশ হোক, রেডি হোক। আর ছেলের জন্য ছেলে জামা কাপড় আনা আছে, তো ওকে চেঞ্জ করিয়ে দেবো। এই যে কি দারুণ জল, দেখুন সমুদ্রের ঢেউটা এত সুন্দরভাবে আসছে। আর দারুণ ঢেউ, পুরীর কিন্তু প্রচণ্ডই ঢেউ, যেটা দীঘারটা একদম অন্যরকম। এই যে এরা আমাদের সাথে এসছে, আমাদের গ্রুপের ওই গাড়িতে। এই যে আমার ছেলে দেখুন কোলে চেপে আছে, আমি একটু বললাম ছবি তুলে দাও, আমাকেও ফটো তুলে দাও। আর
দীঘার সমুদ্রে কিন্তু স্নান করে আমার কাছে মনে হয়েছে বেশি আরাম, কারণ দীঘার বালিগুলো খুব নরম, আর আর পুরী সমুদ্রে বালিগুলো একদম দানা কচকচে। আমার তো হাঁটু হাত এগুলো সব ছুলে গেছে, যে আমরা বসে বসেই মানে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমি বেশি দূর যাইনি, কারণ এখানে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছুক্ষণ আগেই। একটা মেয়ের হাঁটুর যে মালোচাকি সেটা হয়তো ঘুরে গেছে, কারণ এখানকার যারা মানে গার্ড থাকে তারা মানে দুজন মিলে মেয়েটাকে তুলে নিয়ে গেল, প্রাথমিক ট্রিটমেন্ট করে হয়তো ওকে ছেড়ে দেবে। তো আমরা ভয়েই নামিনি, একে তো বাচ্চা কাচ্চা নিয়ে, আর বেশিটা দূর সাঁতার জানি না, কিছু জানি না, অত রিস্ক নেওয়া, বাইরে এসে ঘুরতে তো রিস্ক নেওয়ার দরকার নেই। ওই জন্য আনন্দ করো অল্পের উপর দিয়ে, বেশি মাত্রায় করে গেলে সেটা দুর্ঘটনা হয়ে যায়, তাহলে সবার পক্ষেই খারাপ। ওই জন্য আমরা বেশি দূর যাইনি, যে কাছে কাছেই সামনেই আছি। আমার মেয়ে তো খুব আনন্দ করছে, ছেলে এখন উঠবে না, যে দেখতেই পাচ্ছেন ওর বাবার সাথে। আর অনেকে যে দেখুন পিছন দিকে গেছে, সাইডে গেছে, আমরা ভয়েই যাচ্ছি না। আর সমুদ্রের ঢেউটা এতই প্রচণ্ড এসে জোরে বাড়ি লাগছে, মানে সেরকম হলে দেখা গেল কারোর কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কাছেই ভালো, এইখানেই এত ঢেউ মানে বসে থাকা যাচ্ছে না, ঠেলে মানে ফেলে দিচ্ছে এরকম অবস্থা। এই দেখুন ক্যামেরা আমি ধরে রাখতে পারছি না, মানে ঠেলে নিচ্ছে, ওই জন্য উঠে গেলাম, ব্যালেন্স রাখা যাচ্ছে না। কিন্তু ভালোই লাগছে, একদম অন্যরকম অভিজ্ঞতা। আর এই যে এবার নিয়ে যাচ্ছে আমার গোপালকে একটুখানি স্নান করাতে, কারণ আমরা একটুখানি স্নান করে এলাম, এতক্ষণ গোপাল পাড়ে বসেছিল। আর আমাদের গোপালকে পুরীতে সব জায়গায় নিয়ে যায় না, এটা যেহেতু ঠাকুরের একটা জায়গা, পুরী ওনারই জায়গা বলতে গেলে, তো ওই জন্য গোপালকে সাথে করে নিয়ে গিয়ে পুরী এই সমুদ্রে আমরা স্নান করাচ্ছি। এইদিকে দেখুন আমার ছেলে ওইদিকে স্নান করে এসে এদিকে শুরু হয়ে গেছে বালি দিয়ে খেলা, কিছুতেই কথা বললে শুনছে না। এই যে বালু দিয়ে মানুষ লোকে সমুদ্রে স্নান করে, ও বালি দিয়ে স্নান করছে। যে মা বসে রেখেছে, ওর বাবা চশমা পরবে, এই করবে, এই যে আমার মা হাত ধরে রেখেছে, হবে না, ও নিজেই কোনো সময় চশমা পরছে, কোনো সময় খুলছে। আর এই দেখুন আরেকটা, যেহেতু বললাম পাশে বাচ্চাটা, ওর মা বাবা রেখে গেছে, ওকে দেখে ও শুরু করে দিয়েছে। ওরা ওদের মতন আনন্দ করছে, ওইদিকে ওই ছেলেটা ঘর বানাচ্ছে, ওই বাচ্চাটা। আর এইদিকে আমার ছেলে দেখুন গোটা গায়ে বালু দিয়ে দেখুন ওর মতন আনন্দ করছে। আমরা একরকম আনন্দ করছি, ওর মতন আনন্দ করছে। আর আমার মেয়ে তো একবার বাবার কাছে যাচ্ছে আসছে, আবার আমি তো যে আমার মা গেল স্নান করতে, আমি এই ছেলে মেয়েকে দুজনকে নিয়ে পাহারা দিচ্ছি। আমার মেয়ে ওই দেখুন বালু দিয়ে স্নান করতে মানে ঘর বানাতে শুরু করে দিয়েছে। আর আমার ছেলে তো কোনো কথাই নেই, পুরো গায়ে না করছি, ওই উল্টো আমাকে হয়েছে যা মানে আমাকে বকে দিচ্ছে, ওকে কেন না করছি, আমাকে যা করছে, কারণ আমি যেহেতু ওকে না করছি এটা বালু দিয়ে খেলার জন্য, মানে যা মানে তুমি এখান থেকে চলে যাও, মানে ওর ইচ্ছা মতন খেলবে। যেহেতু ওইদিকে আমার মেয়েও খেলছে, আর এদিকে ওই বাচ্চাটাও ওর বাবা এসে নিয়ে চলে গেল, ওকে স্নান করিয়ে নিয়ে ওরা চলে যাবে। তা আমি তো বসে আছি, মা স্নান করে এলে মা ওদের নিয়ে ফ্রেশ হয়ে চলে যাবে, তারপর আমরা দুজন পরে যাব। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।